যে ব্যক্তিকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে বা ইট ভাঙছে বা এই ইট দিয়ে সাধারণ জনগণের উপরে আক্রমণ করছে বা আক্রমণ করাচ্ছে, এই ব্যক্তিকে কুমিল্লা জেলায় 80% মানুষ চেনেন। উনি হচ্ছে কুমিল্লা দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের 2022 সালে নির্বাচিত একজন চেয়ারম্যান আওয়ামী লীগের, এমনকি এই ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি। ওনার নামে একাধিক অভিযোগ রয়েছে বা একাধিক হত্যা মামলা রয়েছে। এখন আসেন ওনার জীবন বা জীবন বৃত্তান্ত নিয়ে, বা কতগুলো মামলা বা কী মামলা, এমনকি কতগুলো হত্যা মামলা, এমনকি সংখ্যালঘু মামলা পর্যন্তও ওনার নামে আছে। তাও আবার 1 নম্বর আসামি। কোনো মামলায় নিজে উপস্থিত থেকেও হত্যা করেছেন, আবার কোনো মামলায় হুকুমদাতাও হয়েছেন। তাহলে একটাবার ভাবেন, রাজনীতির প্রভাব খাটিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কি ধরনের অত্যাচার, হত্যা, জায়গা সম্পত্তির দখল, এমনকি চাঁদাবাজি পর্যন্ত সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্টে সাধারণ জনগণের উপরেও আক্রমণ করেন। এই ফুটেজটা আমরা দেখানোর চেষ্টা করেছি। পুরো বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব। কামরুজ্জামান মাসুদ একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি 2024 সালে 5 আগস্টে সরাসরি গণহত্যার সাথেও জড়িত, এমনকি ইট পাটকেল মেরেও একাধিক সাধারণ জনগণকে আহত করেন। তার অপকর্ম এখানেই শেষ না। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলা ফতেহাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ সেক্রেটারি এবং 2022 সালে নির্বাচিত চেয়ারম্যান। কামরুজ্জামান মাসুদ পেশায় একজন রাজনীতিবিদ বা চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও তার নেই কোনো অপকর্মর শেষ। যেমন রুবেল হত্যার আসামি, সাব্বির হত্যার আসামি, আবু বক্কর হত্যার আসামি, ইউসুফপুর ইউনিয়ন পীর হত্যার মামলার আসামি, সর্বশেষ চাঁদপুর গ্রামে সংখ্যালঘু পরিমল হত্যার মামলার আসামি। একজন চেয়ারম্যান বা একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা একজন সাধারণ জনগণের নেতা কর্মী বা একজন সাধারণ জনগণের অভিভাবক বা ইউনিয়ন পরিষদের অভিভাবক, একজন অভিভাবক যদি এতগুলো অপরাধ করে থাকে বা সাধারণ ব্যক্তি বা সাধারণ মানুষের বা দেশের জাতির উপরেও অত্যাচার করে থাকে, তাহলে এই ব্যক্তি বা এই ধরনের চেয়ারম্যান বা এই ধরনের একজন অপকর্ম বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুধু অর্থের জন্যই করে গেছেন। তবে প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা জায়গায় হয়তো এ ধরনের কিছু ব্যক্তি এখনো বসবাস করছেন। তাদের পিছনে এখন পর্যন্তও কিছু বিএনপির নামধারী নেতা আছে, তারাই তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, এমনকি কলকাঠি লাগছেন। আর না হয় একজন হত্যা মামলার আসামি, এমনকি বৈষম্য বিরোধী আসামি, একজন লুটপাট করা আসামি, সে কিভাবে ওই ইউনিয়নে আবার রাজত্ব, এমনকি চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটাবার ভাবুন, তাহলে তার পিছনে কারা ইন্ধন দিচ্ছে বা সহযোগিতা করছেন। প্রত্যেকটা মানুষের, এমনকি প্রত্যেকটা ব্যক্তির বা ভিতরে কিছু অপকর্ম থাকে। কেউ হয়তো চোখের সামনে আসলে দেখে, আর কেউ হয়তো না দেখাই বা না দেখার ভান করেই থাকেন। তবে এই তথ্য বা এই ফুটেজগুলো যদি আমাদের হাতে না আসতো, আমরাও সঠিকভাবে তুলে ধরতে পারতাম না। তবে ওই ইউনিয়ন থেকে একাধিক অসহায় ব্যক্তি বা একাধিক স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে অভিযোগ করেছেন, এদের মতো দুর্নীতিবাজ
বা এদের মতো লুটতরাজ বা একে একে 3টি হত্যা মামলার আসামি, এদেরকে অতি দ্রুতই আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে। আগামী ভবিষ্যৎ বা আগামী দিনগুলো যেন এই ধরনের নিকৃষ্টতম আর কোনো অপরাধের সাথে জড়িত না হতে পারে। কারণ এই দেশ বা দেশের জাতি বা সাধারণ জনগণ ভালো একজন অভিভাবক বা ভালো একজন নির্বাচিত চেয়ারম্যান যার দ্বারাই সব সময় উপকৃত হবে, এমনকি তাকে মনের সুখে এমনকি দুঃখের কথা প্রকাশ করতে পারবে। আর সেই ব্যক্তি যদি একজন হত্যা মামলার আসামি হয়, তাহলে একটা আমরা ভাবুন। তবে সর্বশেষ দেশের আনাচে কানাচে যেখানেই যে ধরনের ঘটনা ঘটুক না কেন, আমাদের কাছে তথ্য দিবেন, আমরা তুলে ধরার চেষ্টা করব সব সময়। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগেও রানিং এক্স চেয়ারম্যানের বিরুদ্ধে নিউজ করা হয়, তথ্য এসেছে, আমরা করেছি। ওনার তথ্য আমাদের কাছে ছিল না, নিউজ করতে পারি নাই। তবে সঠিক তথ্য আমাদেরকে দিবেন, আমরা সব সময় জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিগত দিনগুলো যেভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আগামী দিনগুলো এভাবেই সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আপনার আশেপাশে যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, এমনকি আমার সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।